হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিয়াজউদ্দিন, মরিন কাম অনলাইন বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য যে সাইট নিয়ে টিউটোরিয়াল করব সেটা হচ্ছে খুবই একটি জনপ্রিয় এবং বেস্ট পিটিসি সাইট। আমরা অনেকগুলো পিটিসি সাইটে কাজ করি। তো আমি ব্যক্তিগতভাবেও কয়েকটা সাইটে কাজ করি। সেই সবগুলো সাইটের ভিতরে আমার কাছে যে সাইটটা সবচেয়ে ভালো মনে হয়েছে সেটা হচ্ছে অজু। তো আমি এখন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এখানে কীভাবে কাজ করতে হয়, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং এভরিথিং দেখাবো। তো প্রথমে আপনাদেরকে এই ভিডিও নিচে একটি লিঙ্ক দেওয়া আছে, এরকম এই লিঙ্কে আপনার ক্লিক দিবেন। ক্লিক দিলে সরাসরি আপনাকে অজুর হোম পেজে নিয়ে যাবে। তো আমরা বাম পাশে দেখতে পাইতেছি এটা হচ্ছে অজুর লোগো। এই লোগোর উপরে আমরা যখন ক্লিক দেবো সাধারণত আমাকে হোম পেজে নিয়ে যাবে। আপনার যখনই যে কোনো সাইডে যখন তার লোগোর উপরে ক্লিক দিলে সরাসরি আপনাকে তার হোম পেজে নিয়ে আসবে। তো আমরা এখানে উপরে দুটি মেনু বার দেখতে পাইতেছি, একটা হচ্ছে সাইন আপ বাটন, একটা হচ্ছে লগ ইন বাটন। তো আমরা যেহেতু সাইন ইন করবো, সো আমরা সাইন আপ বাটনে ক্লিক দিব। সাইন আপ বাটনে ক্লিক দেওয়ার পরে আপনার জন্য একটা ফর্ম চলে আসবে। এই ফর্মটা আপনি পূরণ করতে হবে। তো এখানে প্রথমে দেওয়া আছে ইউজার নেম। তো আমি আমারটা দিয়ে দেখাইতেছি, আপনারটা দিয়ে নেবেন। এরপরে এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেটা আবার এখানে রিটাইপ করতে হবে। এখানে আপনার ইমেল আইডি দিবেন। এখানে পেমেন্ট প্রসেসর, এখানে পাইপ্যাল, পাইজা, ওকেপে অনেকগুলো তিনটাই পেমেন্ট প্রসেসর কথা দেওয়া আছে। তো আমরা সাধারণত বাংলাদেশিরা সাধারণত পাইজাটাই বেশি আমরা এখানে কাজ করি, পাইজাটাই দিয়ে দিব। তো আমি যেহেতু পাইজা আছে আমি পাইজা দিয়ে দিচ্ছি। আপনাদের কারো যদি অন্য পাইপ্যাল বা ওকেতে থাকে আপনারা দিতে পারেন। এরপরে এখানে রেফারেল সাধারণত এটা আমার রেফারেল রিয়াজ 1112। আপনি ইচ্ছে করলে এখানে যদি অন্য কোনো রেফারেল লিঙ্ক দেওয়া থাকে, ইচ্ছে করলে আপনি ওটা চেঞ্জ করে রিয়াজ 1112 লিখে নেবেন। এরপর এখানে একটা ক্যাপচা এন্ট্রি করতে হবে। তারপরে এখানে টার্ম অ্যান্ড সার্ভিস এগ্রিমেন্ট। তো এখানে ইয়েস অর নো আপনাকে ইয়েস দিতে হবে। এরপরে রেজিস্টার বাটনে ক্লিক দিতে হবে। তো আমরা যারা পিডি সাইটে কাজ করি বা আপনারা করেন, আপনারা জানেন একটা পিসিতে অর্থাৎ একটা কম্পিউটারে দুইটা অ্যাকাউন্ট সাপোর্ট করে না। সো যেহেতু আমি অ্যাকাউন্ট আগেই করে ফেলছি, সো এখানে আমাকে রেজিস্টার বাটনে ক্লিক দিলে আমার পূর্ববর্তী যে অ্যাকাউন্ট আছে ওইটা এবং পাশাপাশি এখন নতুন যে অ্যাকাউন্টটা করবো সেটা দুইটাই ব্যান্ড হয়ে যাবে। সো এইটা আপনারা সাবধান থাকবেন। তো রেজিস্টার বাটনে ক্লিক দেওয়ার পরে আপনাকে অজু থেকে একটি মেইল পাঠাবে। মেলটা ওপেন করলে আপনারা দেখতে পারবেন ওখানে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কটা ক্লিক দিলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই যে এই যে এখানে ভেরিফাই অ্যাকাউন্ট, এই লিঙ্কে ক্লিক দিলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো যেহেতু আমি আমার অ্যাকাউন্টটা আগেই ভেরিফাই করে নিয়েছি, সো এখন আমি আর করবো না। তো আপনারা এখানে এইরকম একটা লিঙ্ক দেখলে এখানে ক্লিক দিলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো ভেরিফাই হওয়ার পরে আমরা অ্যাকাউন্টে লগ ইন করবো। তো লগ ইন করার জন্য আমাদেরকে লগ ইন বাটনে ক্লিক দিব। লগ ইন বাটনে ক্লিক দেওয়ার পর এখানে আপনার ইউজার নেম এবং যে পাসওয়ার্ডটা এখানে দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে এবং পাশে যে একটা ক্যাপচা কোড দেওয়া থাকবে ওই ক্যাপচা কোডটা আপনাকে হুবহু টাইপ করতে হবে। এটা এক এক সময় এক এক রকম থাকে, তো যখন যেটা আসে সেটাই টাইপ করতে হবে।
তো লগ ইন বাটনে ক্লিক দেওয়ার পরে সাধারণত এই ইন্টারফেসটি আপনার জন্য আসবে। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, এখানে আমার ইউজার নেম দেওয়া আছে। আর এখানে আমরা সাধারণত উপরে অনেকগুলো মেনু বার দেখতে পাইতেছি। একটা হচ্ছে পেড টু ক্লিক, এটাই হচ্ছে আমাদের মূল ইনকামের সোর্স। আর এরপরে পাশে আছে সাপোর্ট আছে, ফোরাম আছে, ওজো গার্ড আছে, ইউর অ্যাকাউন্টে আমি যখন ক্লিক দিব তখন আমার অ্যাকাউন্টের এভরিথিং ডিটেলস এখানে দেখাবে। তো আমার এখানে আপনারা দেখতে পাইতেছেন আমার টোটাল রেফারেল একজন, এখন আমার রেফারেলে কতজন ক্লিক দিয়েছে সেটাও দেখা দিয়েছে। এভরিথিং এখানে আছে, আপনাদেরটা আপনারা দেখতে পারবেন। তো এখানে আসার পরে আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা সেটিং করে নিতে হবে। এই জন্য আপনাকে পার্সোনাল সেটিং এই লিঙ্কে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এখানে যে ফর্মটি আসবে, এটা আমরা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি অনেকগুলো তথ্য এখানে দেওয়া আছে, তবুও কিছু কিছু আপনি যদি চেঞ্জ করতে চান ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন। তো এখানে আপনার পেমেন্ট প্রসেসরের ইমেল আইডিগুলো আমরা ওইখানে দিয়েছিলাম, এগুলো এখানে দেখাইতেছে। আপনারা যদি চেঞ্জ করতে চান এখানে করতে পারেন। এরপরে ফার্স্ট নেম, ওইখানে কিন্তু আমরা ফার্স্ট নেম লাস্ট নেম দিই না, কিন্তু এখানে আপনাকে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে নিতে হবে। এখানে আমার ফার্স্ট নেম এমডি রিয়াজ, লাস্ট নেম উদ্দিন, এবং এখানে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। এখানে আপনার অ্যাড্রেস, এখানে আপনার পোস্টাল কোড, এখানে আপনার সিটি, এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার। এরপরে আপনার এখানে ভেরিফিকেশন, অর্থাৎ আপনি এভরিথিং এগুলো লেখার পরে এখানে আপনি ওইখানে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন এখানে পাসওয়ার্ডটা টাইপ করবেন। পাসওয়ার্ডটা টাইপ করার পরে সেভ চেঞ্জ এখানে দিলে, অথবা আপনি যদি কোনো কিছু চেঞ্জ করতে চান আবার, তখন আপনি এখানে সবগুলো টাইপ করার পরে সেভ চেঞ্জে ক্লিক দিবেন, অর্থাৎ এখানে পাসওয়ার্ডটা টাইপ করার পরে সেভ চেঞ্জে ক্লিক দিলে এভরিথিং সেট আপ হয়ে যাবে। তো পরবর্তীতে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, আমরা এখন অ্যাকাউন্টটা সেট আপ করলাম। এখন আমাদের কাজ হচ্ছে কীভাবে আমরা এখান থেকে, যেহেতু একটা পিটিসি সাইট, এখান থেকে কীভাবে আর্ন করব। তো আর্ন করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে পেড টু ক্লিক অ্যাড। এখানে আমাদের মাউসের কার্সারটা নিতে হবে, নেওয়ার পরে ওই মেনু বারের অন্তর্ভুক্ত আরও অনেকগুলো মেনু বার আমরা দেখতে পাইতেছি। প্রথমটা হচ্ছে পেড টু ক্লিক, এটাই হচ্ছে আমাদের প্রথম ইনকামের সোর্স। এখানে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমার জন্য অনেকগুলো অ্যাড আসবে, এগুলো প্রতিদিন দেখে নিতে হয়, 24 ঘন্টার ভিতরে দেখে নিতে হবে, না হলে সাধারণত 24 ঘন্টা পর পরই অ্যাডগুলো আসে। তো আমরা দুই একটা অ্যাডগুলো কীভাবে সার্ভ করতে হয় আমি দুই একটা দেখি, আপনাদেরকে দেখা দিচ্ছি। তো এই জন্য আপনাকে এখানে যে লেখা আছে ওজু, এই লেখার উপরে মাউসের কার্সার রেখে ক্লিক দিবেন। এখানে 3 ধরনের অ্যাড আছে, কিছু অ্যাড 30 সেকেন্ডের, কিছু অ্যাড 10 সেকেন্ডের, কিছু অ্যাড 5 সেকেন্ডের। তো একটা বা দুইটা অ্যাড থাকবে যেগুলো সাধারণত 30 সেকেন্ডের, ওই অ্যাডগুলো একটা অ্যাডের ভিতরে 3টা অ্যাড থাকবে। ওই অ্যাডটাই আমি দেখা দিতেছি কীভাবে আপনারা অ্যাডটা সার্ভ করবেন। এটা সাধারণত 1 সেকেন্ডেরই হয়ে থাকে। এখানে আপনাকে প্রায় 1.5 মিনিট অপেক্ষা করতে হবে। যখন এখানে 30 সেকেন্ড সময় শেষ হবে তখন আপনাকে নেক্সট সাইডে ক্লিক দিতে হবে। এখানে একটা এই যে দেখতে পাচ্ছেন নেক্সট পেজ, অর্থাৎ আমাদেরকে একই অ্যাডের ভিতরে 3টা অ্যাড অন্তর্ভুক্ত করছে ওরা। তো প্রত্যেকটা অ্যাডের সময় হচ্ছে 30 সেকেন্ড। 30 সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে হবে, অন্য কোনো সাইডে যাওয়া যাবে না, গেলে সাধারণত এখানে টাইমটা অফ হয়ে যাবে। এরকম অ্যাড সাধারণত প্রতিদিন 2টাও আসে, প্রথম একটা আসে, এরপর কিছুদিন যদি আপনি অ্যাক্টিভ থাকেন নিয়মিত তখন আপনাকে 2টা বা 3টা পর্যন্ত দেয়। এরপরে নেক্সট পেজ, যখন 3টা অ্যাড দেখা শেষ হয়ে যাবে তখন এখানে একটা আপনাকে ড্রয়িং করতে হবে, অর্থাৎ জাস্ট ছোট একটি ক্যাপচা দেওয়া থাকবে, ওইটা হুবহু আপনার মাউস দিয়ে এটাকে ড্র করতে হবে। এখানে প্রত্যেকটা অ্যাডেরই দেখার বা অ্যাডটা শেষ করার একই প্রসেস। অ্যাডটা যখন শেষ হবে এই যে সেম একটা এরকম প্রত্যেকটা অ্যাডে এরকম একটা ইমেজ আসবে, এটা আপনি হুবহু টাইপ করবেন। টাইপ করার পরে এখানে লিখে আছে ক্লোজ উইন্ডো, এই বাটনে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনাকে হুবহু আপনার আগের পেজে নিয়ে আসবে। এখানে যে 6টা অ্যাড দেখতে পাচ্ছেন এগুলো হলো ফিক্সড অ্যাড,
এই অ্যাডগুলো আপনি যখন সার্ভ না করবেন বা এই অ্যাডগুলো না দেখবেন, তখন আপনার রেন্টাল রেফারেল হোক আপনার ডাইরেক্ট রেফারেল হোক, তাদের কারো কমিশন আপনার এখানে জয়েন্ট হবে না। আমরা যারা পিটিই সাইটে কাজ করি, আসলে পিটিই সাইটে মূলত এটি একটি টিম ভিত্তিক কাজ। যখন আপনার রেন্টাল রেফারেল হোক বা ডাইরেক্ট রেফারেল হোক, যখন আপনি টিমটা অনেক বড় হবে তখন আপনার ইনকামটা হিউজ পরিমাণ হবে। তো সো আমাদের এই অ্যাডগুলো যদি আমরা প্রতিদিন সার্ভ না করি, তাহলে আমাদের কোনো ইনকাম কিন্তু ওই দিনের ইনকাম আসবে না। তো সো আমরা প্রথমেই এই অ্যাডগুলো আমাদেরকে মাস্টলি দেখতেই হবে। তো আমি আরেকটা অ্যাডের উপরে ক্লিক দিয়েছি, যে অ্যাডগুলো ফিক্সড অ্যাড, এটা সাধারণত 5 সেকেন্ডের হয়ে থাকে। তো এখানে 5 সেকেন্ড শেষ হওয়ার পরে পূর্ববর্তী আমরা যেরকম ক্যাপচাটা ড্র করছিলাম এখানে সেম ওইভাবে ড্র করতে হবে। এরপরে ক্লোজ উইন্ডোতে ক্লিক দিতে হবে। তো আমি পরবর্তী দিকগুলো দেখে নিব, যে আপনাদের সময় নষ্ট করব না। এখন এরপরে আমাকে আবার এখানে সাধারণত 2-3 ধরনের ইনকামের ওয়ে আছে, আমি একটা একটা দেখাই দিয়েছি। তো এটা তো হচ্ছে পেইড টু ক্লিক অ্যাড। এখানে প্রত্যেকটা অ্যাড আপনি দেখে নেবেন, এখানে অনেকগুলো অ্যাড থাকে। এখানে আবার কিছু কিছু অ্যাড আছে যেমন ঝাপসা রঙের, ওইগুলো সাধারণত যারা প্রিমিয়াম অর্থাৎ তাদের অ্যাকাউন্টটা যারা আপডেট করবে তারা হচ্ছে প্রিমিয়াম, আমরা হচ্ছে প্রি মেম্বার। আমাদের জন্য কিছু অ্যাড থাকে এখানে, সাধারণত প্রতিদিন 5 সেন্ট 6 সেন্টের অ্যাড দেওয়া থাকে। তো এগুলো দেখতে সর্বোচ্চ আপনার 4 থেকে 5 মিনিট সময় লাগবে। তো আপনারা সময় করে দেখে নেবেন। এরপর পরবর্তীতে আমাদের যে ইনকাম সেটা হচ্ছে ট্রাফিক এক্সচেঞ্জ। এখানে আমরা ক্লিক দিব। ট্রাফিক এক্সচেঞ্জে সাধারণত এখানে মিনিট কাউন্ট হয়, এখানে সাধারণত সেন্ট দেয় না। এখানে সাধারণত যে মিনিটগুলো আসবে এগুলো সরাসরি আপনার অ্যাকাউন্টও অ্যাড হবে না, কিন্তু এগুলো অ্যাড হবে তখনই যখন আপনার অ্যাকাউন্ট থেকে আপনি উইথড্র দিবেন। মূল কারেন্ট ব্যালেন্স থেকে আপনি যখন উইথড্র দিবেন তখন এই যে মিনিটগুলো আমরা যখন দেখব, এই যে এখানে একটা অ্যাড যাওয়ার পর আরেকটা অ্যাড আসবে, এভাবে মিনিট অলওয়েজ কাউন্ট হতে থাকবে। এখানে আমি 0.13 মিনিট ইনকাম করছি। তো এইভাবে অনেক মিনিট হবে আপনি যতক্ষণ পর্যন্ত দেখতে পারেন। এই মিনিটগুলা যখন আপনার মূল ব্যালেন্স থেকে উইথড্র দিবেন তখন মিনিটগুলা এক্সচেঞ্জ হয়ে আপনার ব্যালেন্সে রূপান্তরিত, ডলারে রূপান্তরিত হয়। কিছু আপনার পার্সিস ব্যালেন্সে যাবে এবং কিছু মেইন ব্যালেন্সে আসবে। তো আমি এটা এখন দেখব না, এটা ক্লোজ করে দিতেছি। তো এটা হচ্ছে আমি একটু আমার অ্যাকাউন্টে আবার দেখি আসি। এই জন্য আমাকে যখনই আপনি আপনার অ্যাকাউন্টে বা অন্য কোনো পেজে চলে যাবেন, আবার আপনার পেজে আসতে হলে মাই অ্যাকাউন্টে ক্লিক দিতে হবে। তো দেখেন আমার অ্যাকাউন্টে এখন ব্যালেন্স আছে 41 সেন্ট। এখন এখানে আরেকটা ওয়ে, যেটা হচ্ছে আপনার ইনকামের পিটি সাইডে ইনকামের মূল যে ওয়েটা, সেটা কিন্তু আসলে অ্যাডগুলো দেখি যে 5 সেন্ট 6 সেন্ট, এটা আসলে তেমন একটা ভালো ইনকাম নয়। এটা সাধারণত দেখা যায় 1 মাস পর্যন্ত দেখলে আপনার অ্যাকাউন্টে $1 বা $1.5 হবে, আসলে এটা কোনো ইনকাম নয়। তো এখানে যদিও ইনকাম নয় তবুও আমাদেরকে অ্যাডগুলো দেখতে হয়, যেহেতু এগুলো রেন্টাল রেফারেল বা ডাইরেক্ট রেফারেলের জন্য এগুলো দেখতেই হয়। ওই অ্যাডগুলো আমরা দেখে নেব। এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা ডাইরেক্ট রেফারেলও করতে পারি, অথবা আমরা ডাইরেক্ট রেফারেল যদি না পাই আমরা এখান থেকে যেমন আমরা অন্য পিটি সাইডে কাজ করে নিউ বাক্স ওইরকম সাইডে এখানে থেকে আমরা রেন্টাল রেফারেল কিনবো। ওইটা কেনার জন্য আমাদেরকে যেতে হবে, দেখেন কারেন্ট ব্যালেন্স, আমার কারেন্ট ব্যালেন্সে কিন্তু 41 সেন্ট আছে, কিন্তু আমি ওই ব্যালেন্স দিয়ে আমি রেন্টাল রেফারেল কিনতে পারবো না। এই ব্যালেন্সটা যখনই আমার আপগ্রেড অ্যান্ড রেন্ট ব্যালেন্স, এই ব্যালেন্সে যখন টাকা থাকবে তখনই আমি রেফারেল কিনতে পারবো। এখন যেহেতু টাকাটা আমার আছে কারেন্ট ব্যালেন্সে, এখান থেকে আমাকে টাকাটা নিয়ে যেতে হবে আপগ্রেড অ্যান্ড রেন্ট ব্যালেন্স। এটার জন্য আমাকে যেতে হবে, এই যে দেখেন বাই আপগ্রেড এর নিচে দিয়ে আছে ফান্ড রেন্টাল ব্যালেন্স, এই লিঙ্কে আমাকে ক্লিক দিতে হবে। এই লিঙ্কে ক্লিক দেওয়ার পরে আমাকে সাধারণত এখানে 4টাই প্রসেস দেওয়া আছে, যেহেতু 3টা পেমেন্ট প্রসেসর, ওই 3টাই দেখাইতেছে, পাশাপাশি বাই ব্যালেন্স ট্রান্সফার। এখন আমি কি টাকাটা কি সাধারণত আমার প্রসেসর থেকে আনবো নাকি আমার ব্যালেন্স থেকে? তো আমার ব্যালেন্স যেহেতু আছে আমি ব্যালেন্সটাই ক্লিক দিলাম, এরপর নেক্সট বাটনে ক্লিক দিব। এরপর এখানে সাধারণত ওরা একটা ওয়ে দিয়ে দিছে, আপনি সর্বনিম্ন 0.1 অর্থাৎ 10 সেন্ট এবং সর্বোচ্চ আপনি $1000 পর্যন্ত লেনদেন করতে পারবেন একদিনে। তো আমার অ্যাকাউন্টে যেহেতু 40 সেন্ট আছে আমি 40 সেন্টে নিব 0.64। এরপরে নেক্সট বাটনে ক্লিক দিব।
এখন আমি আবার দেখব আমার কারেন্ট ব্যালেন্স থেকে এটা পারচেজ ব্যালেন্সে গেছে কিনা। ট্রান্সফার .40, নেক্সট বাটনে ক্লিক দিতে হবে। নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পরে এখনও কিন্তু আপনার ব্যালেন্সটা ট্রান্সফার হয় নাই। যখন আপনি বাইতে ক্লিক দিবেন তখন ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে যাবে। এখন লেখা আছে দ্য ট্রান্সফার ফ্রম ইউর ব্যালেন্স ইজ ইউর রেন্টাল ব্যালেন্স হ্যাজ বিন কমপ্লিট। এখন আমরা দেখব। এখন দেখেন, এখন আমার মেইন ব্যালেন্সে আগে ছিল 41 সেন্ট, এখন মাত্র 1 সেন্ট আছে। আর আমার আপগ্রেড অ্যান্ড রেন্টাল ব্যালেন্সে আগে ছিল 0, এখন এখানে 40 সেন্ট চলে এসেছে। এখন যেহেতু আমার ব্যালেন্সটা রেন্টাল ব্যালেন্সে আছে, এখন আমি রেন্টাল রেফারেল আরও বৃদ্ধি করতে পারবো। এই জন্য আমাকে যেতে হবে, এখন দেখেন এই যে ফান্ড রেন্টাল ব্যালেন্সের উপর লেখা আছে পারচেজ রেফারেল, এই লিঙ্কে ক্লিক দিতে হবে। এই লিঙ্কে ক্লিক দেওয়ার পরে আমাকে একটু নিচের দিকে যেতে হবে। দেওয়ার পরে এখানে সাধারণত অনেক ধরনের রেফারেলগুলো বিভিন্ন প্যাকেজে থাকে। আপনি ইচ্ছা করলে একটা কিনতে পারবেন, অথবা 3টা কিনতে পারবেন, অথবা 5টা, মানে একটা এবং 2টা কিনা যাবেন। হয়তো একটা কিনতে হবে, নয় 3টা, না হয় 5টা, না হয় 10টা। একটা রেফারেলের ভ্যালু হচ্ছে আপনার 20 সেন্ট। তো আমার অ্যাকাউন্টে যেহেতু 40 সেন্ট আছে, আমাকে হয়তো একটা কিনতে হবে, একটাই কিনতে হবে। এই কারণে আপনাকে বাইয়ের নিচে এখানে যে ক্যাপচাটা আছে এর উপরে, এখানে যে ইমেজটা আছে ইমেজের উপরে ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনাকে বলবে ইউর অর্ডার ওয়াজ প্রসেস সাকসেসফুলি, থ্যাংক ইউ, স্মুথ ট্রান্সফার। অর্থাৎ আমার একটা রেফারেল কিনা হয়ে গেছে। আমার আগেও একটা ছিল, তো এখন দেখি দুটো হয়েছে কিনা। এখন এই যে দেখেন, আমার রেন্টাল রেফারেল আগে ছিল একটা, এখন হয়েছে 2টা। তো আপনি রেন্টালগুলো দেখার জন্য, আপনার রেন্টাল কাজ করতেছি কি কাজ করতেছে না সেটা দেখার জন্য আপনাকে ক্লিক দিতে হবে রেন্টাল রেফারেল। এই লিঙ্কের নিচে ক্লিক দিলে আপনাকে সরাসরি আপনার যে রেফারেলটা আছে ওটাকে নিয়ে দিবে। এটা ছিল আমার পুরনো রেফারেল, আর এটা আমি এখন মাত্র বাই করলাম। এটা 30 দিন 5 ঘন্টা 6 মিনিট, এটার এখনও মেয়াদ আছে। এখন এখানে আমরা সাধারণত যারা পিটি সাইটে কাজ করি বা রেন্টাল রেফারেলটা আমরা সাধারণত 1 মাসের জন্য ভাড়া করি। এই রেফারেলটা যদি আমরা 20 সেন্ট দিয়ে কাজ কিনি, হয়তো এটা 30 সেন্ট বা 35 সেন্ট পর্যন্ত আমাকে মানে রিটার্ন দেয়। তো আবার কিছু কিছু রেন্টাল রেফারেল আছে যারা কাজ করে না, তো আপনি তাদেরকে যদি ইচ্ছা করলে রিসাইকেল করতে পারেন, অথবা কাউকে আপনি মেয়াদ বৃদ্ধি করে, এখন কেউ যদি ভালো কাজ করে, সে যদি আপনি 20 সেন্ট দিয়ে বাই করছেন, সে হয়তো দেখা যায় আপনার জন্য 40 সেন্ট ইনকাম করলো, তাহলে সে আপনার জন্য একটা ভালো প্রজেক্ট। তো এই জন্য তাকে আপনি আরও মেয়াদ বৃদ্ধি করে রাখতে পারেন। তো এই জন্য আপনাকে প্রত্যেকটা রেফারেলের পাশে একটা খালি বক্স আছে, ওই বক্সে আপনাকে ক্লিক দিতে হবে। যেমন দেখেন আমার এই রেফারেলটা ভালো, এই যে প্রায় 8-10 দিনের ভিতর ও 5 সেন্ট ইনকাম করছে, ও এই রেফারেলটা ভালো। এই কারণে আমি রেফারেলটাকে বৃদ্ধি করা, হয়তো মেয়াদ বৃদ্ধি করব, অথবা তাকে রিসাইকেল করব। প্রত্যেকটার জন্য একই প্রসেস। আপনি তার পাশে একটা খালি বক্সে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনার জন্য এই পেজটা চলে আসবে। এখানে পাশে এখানে নাথিং লেখা আছে, নাথিংয়ের পাশে আমরা যদি ক্লিক দিই, এখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পাবো। আমি ইচ্ছা করলে, সে যদি কাজ না করে, তাকে আই ওয়ান্ট টু পে টু রিসাইকেল দেম, আমি তাকে রিসাইকেল করতে পারি, অথবা তার জায়গায় অন্য আরেকজনকে আনতে পারি, অথবা আই ওয়ান্ট টু পে টু কিপ দেন, আরও তাকে 30 দিনের জন্য বৃদ্ধি করে রাখতে পারি। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য সাধারণত আমি আরও একটা, এই রেফারেলটার মেয়াদ আরও 20 দিন, অর্থাৎ এই রেফারেলটার মেয়াদ আরও 30 দিন কীভাবে বৃদ্ধি করা যায় সেটা আমি দেখাইতেছি। এই জন্য আমাকে আই ওয়ান্ট টু পে টু কিপ দেম ফর 30 ডে, এটার উপরে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে আমি এখানে নেক্সট বাটনে ক্লিক দিতে হবে। এখন এখানে দেখাইতেছে ওটাকে নেক্সট বা 30 দিনের জন্য বৃদ্ধি করতে আমাকে 20 সেন্ট ব্যয় করতে হবে। তো এরপরে আমি নেক্সট বাটনে ক্লিক দিব। নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পরে বলতেছে ইউ ডু নট হ্যাভ এনাফ ফান্ড টু রিভিউ টু ট্রান্সফার, অর্থাৎ এখানে বলতেছে আমার রেফারেলটা বৃদ্ধি করার জন্য পর্যাপ্ত ব্যালেন্স নাই। আমি একটু দেখি। আচ্ছা, আমার যেহেতু ব্যালেন্সে টাকা নেই, এই জন্য আমাকে ওইটা মেয়াদ বৃদ্ধি করার জন্য দেয় নাই। তো
তো এখন আমাদের এটা হচ্ছে আমাদের কিভাবে আমরা টাকার বিনিময়ে রেফারেল কিনবো। এখন আমরা যদি ডাইরেক্ট রেফার করতে চাই তাহলে আপনার সেই লিঙ্কটা আপনি পাবেন কই? এটার জন্য আপনাকে যেতে হবে রেফারেল টুলস, এখানে ক্লিক দিতে হবে। রেফারেল টুলসে ক্লিক দেওয়ার পরে আপনার জন্য আপনার রেফারেল লিঙ্কটা, এটা আমার রেফারেল লিঙ্ক। সেম আপনি যদি আপনার আইডিতে যদি আপনার রেফারেল টুলে ক্লিক দেন আপনার জন্য আপনার আইডিটা দেখাবে। এটা আপনি কপি করবেন, কপি করে বিভিন্ন আপনার ফ্রেন্ডদের হোক বা ফেসবুকে হোক বা আপনার ইউটিউবে হোক, যেখানে হোক আপনি তাদেরকে এই লিঙ্ক দিয়ে তাদেরকে ইনভাইট করবেন, তারা হবে আপনার ডাইরেক্ট রেফারেল। এরপরে এখান থেকে আমরা আরও একভাবে ইনকাম করতে পারি, সেটা হচ্ছে ওজোগার্ড। ওজোগার্ডটা সাধারণত ক্লিক সেন্স বা অন্য অনেকগুলো পিডি সাইটে আছে, আপনারা এটার নিয়ম জানেন। এখানে সাধারণত প্রতিদিন আপনাকে 10টা অ্যাড দিবে। অ্যাডগুলোর ভিতরে যদি আপনার লাকি চান্স হয় তাহলে আপনি সাধারণত ওই এখানে যে ইনকামটা এটা আপনার হয়তো ভাগ্যে থাকলে আপনি ভালো ইনকাম করতে পারেন। তো আমি একটা দেখি এখানে অ্যাডগুলো কীভাবে দেখতে হয়। যে কোনো একটা বক্সে আপনাকে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর এখানে কিছু সময় আপনাকে ওয়েট করতে হবে, অর্থাৎ একটা অ্যাড আসবে, ওই অ্যাডটা আপনাকে দেখতে হবে। এটা সাধারণত 4 সেকেন্ড 5 সেকেন্ড, কোনো অ্যাড 10 সেকেন্ডেরও হয়। অ্যাডটা শেষ হওয়ার পরে প্রত্যেকটা অ্যাডের একই নিয়ম। অ্যাডটা শেষ হওয়ার পরে আপনাকে এই ক্যাপচাটা পূরণ করতে হবে। পূরণ করার পরে ক্লোজ টু উইন্ডো এখানে বাটনে ক্লিক দিতে হবে। তো আমি আমার পরবর্তীতে দেখে দিব। তো এখানে আপনাদেরকে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে পিটিজি সাইট আসলে এটা রেন্টাল রেফারেল আসলে টাকার বিনিময়ে আসলে টাকাটা ইনভেস্ট না করে আমি আপনাদেরকে একটা সাজেস্ট রাখবো, সেটা হচ্ছে পারলে বেশি পরিমাণ আপনার ডাইরেক্ট রেফারেল সংখ্যা বৃদ্ধি করবেন। এবং ডাইরেক্ট রেফারেল যদি আপনি নাই পান তাহলে সেক্ষেত্রে আপনি আপনার রেন্টাল রেফারেল কিনতে পারেন এবং আপনি ইচ্ছে করলে পেমেন্ট প্রসেসর থেকেও টাকা ইনভেস্ট করতে পারেন, অথবা আপনি যদি বলেন যে না আমি 1-1.5 মাস কাজ করব, কাজ করার পর এখানে যে টাকাটা হবে সেটা দিয়ে রেন্টাল রেফারেল কিনবো। তো বন্ধুরা, আমি অ্যাকাউন্টটা কীভাবে সেট আপ করবেন এবং কীভাবে রেন্টাল রেফারেল কিনবেন এবং কীভাবে তার মেয়াদটা বৃদ্ধি করাবেন এবং কীভাবে আপনার ডাইরেক্ট রেফারেলদেরকে ইনভাইট করবেন সেটাও দেখালাম। এখানে আরেকটা জিনিস দেখাবো, সেটা সাধারণত আমরা ওইটা দেখার জন্য আমাকে পেড টু ক্লিক দিতে হবে। তো আমরা তো পেড টু ক্লিক অ্যাড এগুলো দেখাইছি এবং ট্রাফিক এক্সচেঞ্জে দেখাইছি। এর নিচে আরও অনেকগুলো মিনুবার দেখতেছি, সবগুলাই কিন্তু আমার ইনকামের সোর্স, কিন্তু ইনকামটা কম হলেও মোটামুটি এখানে একটা কাজ একেবারে সহজ, সেটা হচ্ছে মিনিট স্টাফ। এখানে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে ইনস্ট্যান্ট ভিউ, ক্লিক, টার্গেট, এখানে অনেকগুলো অপশন আসছে। তো আমি সাধারণত ইনস্ট্যান্ট ভিউ এবং ক্লিক এই তিনটে ব্যাপারে দেখাবো। তো প্রথমে আমাকে ইনস্ট্যান্টের নিচে ক্লিক দিতে হবে। তো ইনস্ট্যান্টে যদি কিছু অ্যাড থাকে সাধারণত আমাকে দেখাবে। তো এখন বর্তমানে ইনস্ট্যান্টে অবশ্য কাজ নেই। এরপর আমরা দেখব ভিউতে কাজ আছে কিনা। এটা অনেক সময় থাকে, অনেক সময় থাকে না, সময় অন্তর অন্তর আপনাকে দেখতে হবে। এখন একটাতেও নেই, তবুও আমি আপনাদেরকে একটা কথা জাস্ট কোনটা এখানে 3টা ওয়ে আছে, তিনটাই 3 রকমের। এখানে আপনি যখন ইনস্ট্যান্টে কোনো অ্যাড থাকলে ওই অ্যাডের উপরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনাকে একটা পেজে নিয়ে যাবে, ওই পেজে আপনাকে 10 সেকেন্ড ওয়েট করতে হবে। মানে অর্থাৎ ক্লিক দেওয়ার পরে আপনাকে একটা লিঙ্ক দিবে, ওই লিঙ্কে ক্লিক দিবেন। ওই লিঙ্কে ক্লিক দেওয়ার পর নতুন একটা পেজ ওপেন হবে, ওইখানে আপনি 10 সেকেন্ড ওয়েট করবেন। এরপর আপনার আবার ব্যাকে চলে আসবেন। আর ভিউতেও সেম সিস্টেম, কিন্তু বাট ক্লিকে একটা ব্যতিক্রম। এখানে আপনি ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর একটা বক্স আসবে, বক্সে একটা লিঙ্ক আসবে, ওই লিঙ্কে ক্লিক দিলে আর একটা পেজ আসবে। ওইখানে ওই পেজে যাওয়ার পর দেখবেন অনেকগুলো আপনার ওয়েবসাইট আছে। ওই ওয়েবসাইট থেকে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যে কোনো একটা ওয়েবসাইটে আবার ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনাকে আরেকটা নতুন পেজ ওপেন হবে, ওইখানে আপনি 10 সেকেন্ড ওয়েট করবেন। অর্থাৎ ইনস্ট্যান্ট এবং ক্লিকের ভিতরে পার্থক্য হচ্ছে এখানে ইনস্ট্যান্টে আপনার একটা ওয়েবসাইটে গেলেই হয়, কিন্তু ক্লিকে আপনাকে 2টা ওয়েবসাইটে নেবে। তো সাধারণত ক্লিকের ভ্যালুগুলো একটু বেশি থাকে। তো বন্ধুরা, আপনারা যারা আসলে কাজ করেন তারা তো করেনই, আর যারা এখনও করেন নাই বা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই, আসলে পিটি সাইট খুবই একটি ভালো সাইট। আসলে এটার মেম্বার সংখ্যা আপনি উপরে দেখতে পারবেন। দেখেন এখানে মেম্বার সংখ্যা কত, ইউজার, এই যে দেখেন 1,68,00,000, মানে কতগুলো মেম্বার আপনি লক্ষ্য করছেন। তো আসলে এখানে সবাই কাজ করে উপকৃত হইতেছে, এই কারণে সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, কাজ করতেছে, আপনিও করতে পারেন।
তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত বন্ধুরা। তো আমার অ্যাকাউন্টটা আসলে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি অনেকগুলো পিটি সাইটে কাজ করি, রিভিনিউ শেয়ারেও কাজ করি। আপনারা যদি আমার সাথে থাকতে চান, আমি যেগুলো ট্রাস্টেড সাইট ওইগুলোতেই কাজ করি। তো আপনারা যদি আমার সাথে থাকতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে অন্য অন্য ভিডিওগুলো পেতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা।